হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইসকন শ্রী হরিকথা চ্যানেলের সবাইকে স্বাগতম। আজ শুনবেন অত্যন্ত অপূর্ব এক শরণাগত ভক্তের লীলা, যার নাম মনকাজি বোধা। তিনি থাকতেন পাণ্ডারপুরে। তিনি ব্রত নিয়েছেন, আর সেই ব্রতের ভগবান পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পরে সেই ব্রত ভগবান নিজেই তার শরণাগত ভক্তকে সেই ব্রত রক্ষা করার জন্য ভগবান নিজেই গেলেন। আর কিভাবে তার ব্রত রক্ষা করলেন অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই মনকাজি বোধালা তিনি মহারাষ্ট্র অর্থাৎ পাণ্ডারপুর থেকে বেশ কিছু দূরে একটা গ্রামে থাকতেন। গ্রামটার নাম হল ধাবন। এই ধাবন গ্রামে তিনি যখন থাকতেন এবং তার অর্থ পয়সা টাকার কোনো অভাব ছিল না, এবং তার ভিতরে তার পিতা এক সংস্কার দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবের সেবা। এবং তার পিতা ছিল কৃষ্ণ ভক্ত, পাণ্ডরীনাথ ভক্ত, গোবিন্দের ভক্ত, এবং সন্তানকে সেইভাবেই তৈরি করেন। যেমন মাটির কাঁচা মাটির যা বানাবেন নরম অবস্থায় তাই হবে, তো সন্তানকে ঠিক সেইভাবে তৈরি করলেন। যেমন প্রভুপাদ অর্থাৎ প্রভুপাদের বাবা গৌরমোহন দে, তিনি প্রভুপাদকে চেয়েছিলেন কৃষ্ণ ভক্ত করতে, ঠিক তাই হলেন। আর এই মনকাজি বোধালা তিনি ধামন গায়ে এত সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, ব্রাহ্মণদের সেবা করেন, দরিদ্র ব্রাহ্মণদের তিনি সব রকমভাবে সাহায্য করতেন, ধর্ম অর্থ মানে যা টাকা পয়সা যা নিয়ে। এবং তার ব্রত ছিল প্রত্যেক একাদশীতে তিনি পাণ্ডারপুরে আসবেন। পাণ্ডারপুরে এসে তিনি বিঠ্ঠল দেবকে অর্থাৎ পণ্ডরীনাথকে দর্শন করবেন, চন্দ্রভাগাতে স্নান করবেন, সারা রাত তিনি উপবাস করবেন এবং রাত্রে জাগরণ করে কীর্তন করবেন। পরের দিন সকালবেলা তিনি ভগবানের মঙ্গলারতি দর্শন করে তারপরে তিনি সাধুগুরু বৈষ্ণবকে ভোজন করিয়ে তারপরে পালন করতেন, ঠিক অম্বরীশ মহারাজ যেমন ব্রত ছিলেন। এইভাবে তার দিন যেতে যেতে এক ঘটনা ঘটে। এই ধামন গ্রামের দিকে এক বিশাল বড় অকাল পড়ে, বৃষ্টি হয় না, চারিদিকে শুধু ক্ষুধায় মানুষ তাড়িত, শুধু দারিদ্র হাহাকার মূর্তি। এই মনকাজি বোধালার কাছে যত সম্পত্তি ছিল, যত টাকা পয়সা ছিল, সবকিছু বিক্রি করে, এমনকি নিজের সম্পত্তি সবকিছু বিক্রি করে শুধু সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছেন। শুধু তাই না, এবং সমস্ত যেই তার গৃহে আসতো তাকে ফিরিয়ে দিতেন না। এই করতে স্ত্রীর যত গয়না ছিল সেটাও বিক্রি হয়ে গেল। শেষ পর্যন্ত ওই গ্রামে তিনি আর থাকতে পারলেন না, কারণ তার গৃহে সাধুগুরু বৈষ্ণব আসবেন। গৃহে থেকে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব অভুক্ত চলে যায়, সেই বাড়ির সমস্ত রকমের কি বলা হয়েছে না পুণ্য নিয়ে চলে যায়। এই মনকাজি বোধালা তিনি ঠিক করলেন, চলুন আমরা অন্য গ্রামে চলে যাই। তারা অন্য গ্রামে চলে আসেন। সেখানে তিনি লোকের বাড়িতে মজদুরি করে অর্থাৎ কাজ করে তার সংসার প্রতিপালন করেন, এবং কিছু কিছু পয়সা সামান্য সেখান থেকে জোগাড় করে তার যে ব্রত প্রত্যেক একাদশীতে তিনি পাণ্ডারপুরে যাবেন। ভগবান ওখানে একাদশী ব্রত করবেন, রাত্রে জাগরণ করবেন, এবং সকালে চন্দ্রবেশী নদীতে স্নান করে তিনি ভগবান পণ্ডরীনাথের মঙ্গলাতে দর্শন করবেন। ঠিক সেই ব্রত অনুসারে তিনি যে দূরের গ্রামে গিয়ে মজদুরি করে তিনি একাদশী করে আজ পাণ্ডারপুরে এসছেন। তার কাছে সামান্য পয়সা ছিল, সামান্য পয়সা দিয়ে পূজার কিছু সামগ্রী, যেমন আমরা মন্দিরে যাই, ফুল নিয়ে যাই, একটু ফল নিয়ে যাই, একটু তুলসী নিয়ে যাই, এইসবগুলো তিনি নিয়ে গেছেন। নিয়ে ভগবানকে তার পূজা করে তিনি কি করলেন না, পূজা করে তিনি চলে এসছেন। এসে তিনি চিন্তা করছেন এখন তো পারণের সময় হয়ে গেছে, তো আমি কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সেবা না করিতে কোনোদিন আমি পালন করিনি। এই ব্রত পালন করার জন্য তিনি কি করলেন না, তিনি তার হাতে পয়সা নেই, কেন আগে তার কাছে পয়সা ছিল, সমস্ত ব্রাহ্মণরা আসতেন তার কাছে দান নিতে, আর এখন তার কাছে নির্ধন। সব ব্রাহ্মণরা ধনী ধনী ব্যক্তির কাছে চলে যাচ্ছেন এবং সেখান থেকে দান নিচ্ছেন। উনি দেখছেন আরে পারণের সময় হয়ে গেল, আজ পর্যন্ত জীবনে একদিনও এইরকম যায়নি যে আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা না করে আমি পালন করেছি। সময় ধীরে ধীরে অতিক্রম হতে যাচ্ছে, তার অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছে, আর শুধু কান্না করছে, আর পণ্ডরীনাথ ভগবানকে ডাকছেন, হে প্রভু আমার ব্রত কি আজ পালন হবে না? আমি যে ব্রত পালন করি, আমি যে আজ সাধুগুরু বৈষ্ণবকে সেবা করি, যে আমি পালন করি, আমার কি আজ এই ব্রত পালন হবে না? এইবার প্রচন্ড কান্না করছেন, আর ভগবান পণ্ডরীনাথকে দর্শন করছেন, মন্দিরের চূড়া দর্শন করছেন। এইভাবে করতে করতে অনেক ব্রাহ্মণ এসে যেই দেখে আরে আটা, তা আবার কি বাজরার আটা, শুকনা আটা, হ্যাঁ ওই সময় মানে দেখে চলে যায়, কে শুকনাটা নেবে। দ্বিতীয়ত পণ্ডরীনাথ অর্থাৎ এই মনকাজি বোধালা চিন্তা করছে, আরে শুকনা আটা বা কেন নেবে ব্রাহ্মণ,
কিন্তু তিনি কান্না করছেন, আজ তো আমার কাছে পয়সা নেই। হঠাৎ দেখে এক ব্যক্তি, অত্যন্ত কৃশ শরীর, অত্যন্ত দুর্বল, হাড়গুলো বেরিয়ে যাচ্ছে, অতি বৃদ্ধ ব্যক্তি, ব্রাহ্মণ, তার শরীরে পৈতা দেখা যাচ্ছে, কিন্তু দিব্য জ্যোতি তার শরীর থেকে বাইর হচ্ছে। ধীরে ধীরে মনকাজি বদলা দাঁড়িয়ে আছেন লাইনে, তার আঁচলে অর্থাৎ উত্তরের উপরে সেই আটাগুলো নিয়ে তিনি বারবার আটাগুলো এইভাবে দেখছেন আর বলছে, আহ, এত সুন্দর আটা, যদি রুটি বানিয়ে কেউ খেতে দিত আত্মাটা তৃপ্ত হতো। যদি কেউ করে দিত, মনকাজি বলছে, কে বানাবে? আপনি তো ব্রাহ্মণ, আপনি যদি আমার হাতে খান না তাহলে আপনার জাত চলে যাবে। আরে ভাই, আমার আর এই বিরুদ্ধ বয়সের জাত গেল আর না গেল তাতে কি আসে? তুমি বলো তো, যত বড় ধনী হোক আর যত বড় উচ্চশিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, যত মহান পণ্ডিত হোক, যখন শ্মশান ঘাটে পড়তে যায় তাদের জন্য কি আলাদা শ্মশান ঘাট থাকে না? তাদের পোড়ানোর জন্য ব্রাহ্মণরা নিজেরাই আসেন না? ওখানে যে ডোম থাকে সেই তো পোড়ায়। তখন তো কোনো জাতিবাদ নেই যে ব্রাহ্মণ যে লাইনে শুয়ে থাকে, রাজা সেই লাইনে শুয়ে থাকে, সবাইকে লাইনে লাইনে শোয়ানো হয়। ঠিক সেখানে কোনো জাতপাত বিচার হয় না। আর অন্তিম কাজ তো ডোমেই করে, তুমি আমার জাতপাতের বিচার করছো? আরে জাতপাত আমার আর কি আছে এই বয়সে? দিল ঘর থেকে আলাদা করে দেবো, আমার আর জাতপাতের ভয় নেই। তুমি যদি নিজে হাতে, আমি কি বানিয়ে দেবো? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি যদি নিজে হাতে বানাতে পারবে? বলে হ্যাঁ, বানিয়ে দিতে পারবো। সঙ্গে সঙ্গে তিনি গিয়ে, এরকম পাথর পাওয়া যায়, পাথর 3টা রেখে একটু শুকনো কাগজটা তখন ছিল না, পাতা, শুকনা খড় কুটা দিয়ে তাতে একটা পাত্র নিয়ে তার উপর দিয়ে হাতে, ওই বাজরার আটাটা না হাতে এরকম ভিজা করতে হয়, গুলে হাতে এইভাবে করে তাকে তাপায়, অর্থাৎ পাত্রের উপরে সরার উপর দিতে হয়, মাটির পাত্রের উপরে দিয়ে গরম করছে। আর ব্রাহ্মণকে বসতে দেবে কি? তো তার গায়ে যে উত্তরীটা ছিল, উত্তরীটা পাতিয়ে দিয়েছে। ব্রাহ্মণ সেই নদীর, চন্দ্রভাগা নদীর তটে বসে আছেন বালুর উপরে, আর ওদিকে বানাচ্ছে আর এই ব্রাহ্মণকে দিচ্ছে। ব্রাহ্মণ বলছে, আহ আহ, তৃপ্তি হলো, ক্ষুধায় আমার প্রাণ চলে যাচ্ছিল বলে খাচ্ছে, আর মনকাজি বোধলা বানিয়ে দিচ্ছে। এই করতে করতে প্রায় একটা রুটি বাকি আছে, আর সব রুটি ভগবান খেয়ে নিয়েছেন। পরে বলছে, আরে বোধলা, শোনো শোনো, আমি না এই একটা রুটি রেখে গেলাম, তুমি কিন্তু এটা খাবে। তুমি যদি না খাও না, আমি কিন্তু অত্যন্ত কষ্ট পাবো। তুমি কিন্তু আমার মনে কষ্ট দিও না, কথা দাও তুমি খাবে। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণদেব, আমরা চিন্তা নেই, আমি অবশ্যই খাবো। ঠিক ব্রাহ্মণ তো চলে গেলেন আসমন করে, বদলা বসেছেন, ক্ষুধা তো খুব লেগেছিল। রুটিটা মন্ত্র বলে ভগবানকে প্রণাম করে ধন্যবাদ দিচ্ছে, হে প্রভু, আপনি আমার অন্তিম সময়, অন্তিম ঘড়ি এই পালন একটু পরেই পালন সমাপ্ত হয়ে যেত, আমি একাদশী ফল থেকে বঞ্চিত হতাম বলে ভগবানকে প্রণাম করছে। আর তিনি কি করছেন, ওই রুটিটা প্লেট থেকে উঠিয়ে নিয়ে খাচ্ছেন। তো খেতে খেতে ক্ষুধা তো লেগেই ছিল, খাচ্ছে, খাওয়ার পরে একটা রুটি খেয়ে আর কি পেট ভরবে, নির্জলা একাদশী। হঠাৎ তাকিয়ে দেখে, আরে আরেকটা রুটি, তো মনে করছে ব্রাহ্মণ মনে হয় 2টা রুটি রেখে গেছে। তখন ওই রুটিটা আবার উঠাইছেন, উঠে আবার খাচ্ছেন, আরেকটা রুটি। এই করতে করতে তৃপ্ত হয়ে খেয়েছেন, রুটি শেষ হয় না। লোকে এসে এই বাহাদুর দেখছে, এটা কি করে সম্ভব? তারপরে যত গরিব, যত দুঃখী সবাই আছে, সবাইকে রুটি দিচ্ছে, কিন্তু রুটি আর শেষ হয় না। তারপরে তিনি সবাই তৃপ্ত হওয়ার পর তিনি মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করলেন, প্রণাম করলেন। ভগবান তাকে ওখানে দর্শন দিলেন, বললেন, হে বদলা, তুমি সাধুগুরু বৈষ্ণব সেবা করছো, সিদ্ধির ভগবতী বানতি অচ্যুত সেবা নাম নৃশংস তদ্ভক্ত মদ্ভক্ত পরিচর্যাত্মকম। আমার ভক্তের সেবা করে আজ পর্যন্ত কেউ নিষ্ফল হয়নি। তোমার ব্রত রক্ষা করার দায়িত্ব আমার। এই জন্য তোমার ব্রতর কথা কি বলছো? অন্যান্য চিন্তান তোমার যে জন্য পর্যুপাসতে, যদি কেউ আমার অন্যান্য ভক্ত হয় তার জন্য আমি বোঝা মাথায় করে নিয়ে যাই, তার সমস্ত দায়িত্ব আমি নেই। আর তোমার ব্রত রক্ষা করার দায়িত্ব তো আমারই। তুমি আমার শরণাগত ভক্ত, তোমার ব্রত আমি রক্ষা করার জন্য স্বয়ং গেছিলাম ভগবানকে দর্শন করে। ভগবান তাকে দর্শন দিলেন, ভগবানের চরণে তিনি আত্মসমর্পণ করলেন এবং ভগবান বললেন, তুমি যথাসময়ে এই সংসার যাত্রা নির্বাহ করে তুমি আমার কাছে ফিরে আসবে। তো সেই জন্য শরণাগত ভক্তকে ভগবান কিভাবে রক্ষা করেন। হরে কৃষ্ণ।